আগামী ডিসেম্বর মাসে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে অরেঞ্জ ফেস্টিভ্যাল। আর সেটাকে কেন্দ্র করে তরাই এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসহ ভারত, ভুটান এবং নেপালকে নিয়ে গ্রামীণ পর্যটনের দিক প্রতিদিন নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে অরেঞ্জ ফেস্টিভ্যাল। তারই আজ প্রস্তুতি পর্বের মিটিং সেরে ফেললেন রাজ বাসু। এই অরেঞ্জ ফেস্টিভ্যালকে কেন্দ্র করে আজ বিভিন্ন জায়গা থেকে আগত প্রতিনিধি দলের সাথে প্রস্তুতি মিটিং সারলেন ট্যুরিজম জগতের সর্বাধিনায়ক রাজ বাসু। ধূপজোড়া অবস্থিত একটি বেসরকারি রিসোর্টে আজকের এই আলোচনার পর্বে বিভিন্ন হোমস্টে অথবা গ্রামীণ পর্যটনের সদস্যরা উপস্থিত ছিলেন এবং আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হওয়া অরেঞ্জ ফেস্টিভ্যালে উত্তর পূর্বাঞ্চলের সাংস্কৃতিক ধারাবাহিকতা সহ ভুটান, নেপাল ও বাংলাদেশের শিল্পকলা, সাংস্কৃতিক দল সহ পাহাড়ি অঞ্চলের খাওয়ার বিরাট সম্ভার নিয়ে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি পর্বে আজ এই আলোচনা সফল হয়েছে। সিকিমের ইয়াংয়াং গ্রাম থেকে নিয়ে লাটপাংচার, শিটাং সহ নেপাল এবং ডুয়ার্সের সংলগ্ন ঝালং, বিন্দু, তোদের, গরুবাথান এবং ঝান্ডির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি উত্তরবঙ্গের প্রাচীন উপজাতির কৃষ্টিকে নিয়ে উক্ত অনুষ্ঠানে পর্যায়ক্রমে ভ্রমণ পিপাসু মানুষের কাছে উত্থাপন করবেন এতত অঞ্চলের গ্রামীণ পর্যটনের কারিগররা। উক্ত অনুষ্ঠানে প্রকৃতির সংরক্ষণ সহ পাখির নিরাপত্তা বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা হয়। উপজাতির কৃষ্টি সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন উপস্থিত হওয়া সমস্ত প্রতিনিধিরা। এই প্রস্তুতি পর্ব মধ্যে দিয়ে আগামী দিনে উত্তরবঙ্গের অর্থকরী ফসল কমলা লেবুকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে চলেছে অরেঞ্জ ফেস্টিভ্যাল পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতায়। বিশেষ করে আমরা আমাদের এই মিটিংটা আমাদের খুব সামনে ডিসেম্বরের 6, 7, 8 আমরা হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যাল, যেটা আমরা কলকাতা সিটি সেন্টার সল্টলেকে আমরা করে থাকি, সেই ফেস্টিভ্যালের আজকে মিটিং ছিল। আমাদের এই এন্টায়ার নর্থ বেঙ্গল, সিকিম, নেপাল, ভুটান বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের ট্যুরিজম কমিউনিটি লিডার্স আছে তারা প্রত্যেকে আজকে এখানে রিপ্রেজেন্ট করে আজকে এসছেন এবং কি করে আমরা এইবার হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যালে আমরা আরও বেশি করে আমরা বেটার প্রমোশন করতে পারবো। এই এন্টায়ার রিজন একদম অরুণাচল থেকে নিয়ে হিমাচল অবধি এন্টায়ার অরেঞ্জ ল্যান্ডস্কেপ যেটা আছে এইটাকে আমরা কি করে প্রমোট করতে পারবো। এখানকার যে রুরাল এন্টারপ্রাইজগুলো আছে, কেউ আচার বানাচ্ছে, কারো ফুল ঝাড়ু, কারো যেরকম কমলা লেবু, কারো কোনো সস, কোনো কিছু আছে, সেগুলোও তার সাথে সাথে রুরাল এন্টারপ্রাইজটাকেও আমাদের প্রমোট করা একটা উদ্দেশ্য। এবং সেই সঙ্গে সবচেয়ে বেশিভাবে আমরা দেখতে পারি যে আমাদের এখানকার যেটা ফোক কালচার এবং সেখানকার যে ফোক কালচারটাকে সেখানে প্রেজেন্টেশন করা সেইটা, এবং তার সাথে সাথে আজকে পৃথিবীতে যে চেঞ্জ, যে ক্লাইমেট চ্যালেঞ্জ আমাদের সামনে দাঁড়িয়ে আছে, কি করে আমাদের ডেস্টিনেশনগুলোকে আরও সাস্টেনেবল করতে পারবো, এই সাস্টেনেবিলিটির ডিসকাশন সেখানে রেসপন্সিবল ট্যুরিজম, রেসপন্সিবল স্টেক হোল্ডার্স প্লাস রেসপন্সিবল ট্যুরিস্ট কী করে এখানে আসবে তার ব্যবস্থাপনা আমরা যাতে এই হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যালে আমরা করতে পারি, এটা আমাদের একটা উদ্দেশ্য। তার কারণ হচ্ছে বড় বড় ট্যুরিজম মেলায় যেটা হয় যে এরকম 1 রুম, 2 রুম, 4 রুমের হোমস্টেগুলো সেখানে হারিয়ে যায়, গ্রামীণ পর্যটন স্থানগুলোকে দেখা যায় না। সেই জন্য এই ডেডিকেটেড এই হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যাল একটা সাস্টেনেবল ট্যুরিজমের মেসেজ নিয়ে এবার আমরা 6th ইয়ার পালন করতে চলেছি। তার সাথে সাথে আমাদের অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের অন্য যে ইনিশিয়েটিভগুলো আছে, যেরকম ভিজিট ডুয়ার্স 2024, ভুটান, ইন্ডিয়া এবং বাংলাদেশ নিয়ে বিশেষ করে দুটো স্টেট বেঙ্গল এবং আসাম কী করে চলছে সেইটা নিয়ে আমরা এখানটায় আমরা বলেছি কীভাবে সেই ডেভেলপমেন্টটা হয়েছে। ভবিষ্যতে আমরা ভিজিট তেরাই 2026 যেটা লঞ্চ করতে চলেছি আমাদের নেপাল, বিহার, বেঙ্গল এবং বাংলাদেশ নিয়ে, সেটা নিয়েও আমরা এখানে কথা বলেছি। আমরা কি করে এই এন্টায়ার অঞ্চলে গ্রামীণ পর্যটন নিয়ে সেই ট্রেনিং হবে, সাস্টেনেবল ডেস্টিনেশন নিয়ে যে ট্রেনিং হবে, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস নিয়ে যে ট্রেনিংগুলো হবে, সেই ট্রেনিং নিয়ে আমরা আজকে এখানে ডিসকাশন করেছি। তো এইটা আমাদের জন্য একটা অপরচুনিটি যে আমরা ঘুরে ঘুরে এই ধরনের মিটিং বিভিন্ন গ্রামীণ অঞ্চলে করে থাকি এবং সেখানটা গ্রামীণ পর্যটন এবং তার সাস্টেনেবল ডেভেলপমেন্ট কী করে ডেস্টিনেশনে মানুষরা নিজেরাই এম্পাওয়ার্ড হয়ে নিজেরাই করতে পারবে, সেই জায়গাটা আমরা তুলে ধরতে চাই আমাদের এই আন্দোলনের মধ্যে।